জননেতা জনাব মুফতি আব্দুল হান্নান আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাচনী পরিচালক জননেতা জনাব এম মাসুদ উপস্থিত আছেন। জনাব সাবেক সাহেব আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। ফেনী জেলার মাটি এবং মানুষের নেতা মোদী সম্মানিত নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া উপস্থিত আছেন। ফেনী ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল হোসেন উপস্থিত আছেন। ফেনী ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফেনী সন্তান জনাব মুজিবুর রহমান মঞ্জু উপস্থিত আছেন। ফেনী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডাক্তার ফখরুদ্দিন মানিক, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ফেনী জেলার জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেনীর ইতিহাস অত্যন্ত উজ্জ্বল। ফেনীবাসীর সকল আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। 2026 সালে নির্বাচনে ফেনী জেলার জনতা এমন এক পদক্ষেপ নিয়ে যেটি পরিবর্তনের পক্ষে, অর্থাৎ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে আগামী দিন বাংলাদেশে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বন্ধুগণ, আজকে বাংলাদেশের আনাচে কানাচে শহরের নগরে বন্দরে দেশের পাশে একটি আওয়াজ উঠেছে, পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? পরিবর্তন হচ্ছে আগামী নির্বাচনে আর কোন সন্ত্রাসীকে, আর কোন চাঁদাবাজকে, আর কোন দুর্নীতির বাজকে এই দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে না। প্রতিষ্ঠা করতে চায় তারা যদি তাদেরকে রাষ্ট্র গঠনের, সরকার গঠনের সুযোগ দেন। আমাদের মানবিকের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, সেই রাষ্ট্রে এই দেশের কোন মানুষকে আর আবেদন করে, মিছিল করে, বিক্ষোভ করে কোন অধিকার প্রতিষ্ঠা করতে হবে না। সকল ধর্মে আমরা তাদের অধিকার পৌঁছে দেব ইনশাআল্লাহ। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ। আমাদের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, ফেনী 2 কত নাম্বার? ফেনী 2 নাম্বার আসলে আমাদের মার্কা কি? ঈগল। এখন বক্তব্য রাখবে ঈগল মার্কার কান্ডারি 11 দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन
الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين আমাদের শহীদের রক্তে নিহত ফেনী যেই ফেনী নদীর অধিকারের জন্য আদার পাহাড় জীবন দিয়েছে, যেই ফেনীতে শুয়ে আছে ভাষা আন্দোলনের শহীদ সালাম, যেই ফেনীতে বারবার মুক্তি সংগ্রামের জন্য সর্বশেষ নেপালে জীবন দিয়েছে আমাদের সাতজন শহীদ, সেই রক্তাক্ত সেই গৌরবোজ্জ্বল ফেনীর আজকের এই মহাসমুদ্র জনগণের এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ আলহামদুলিল্লাহ ডানে বামে সব দিকে সুশোভিত, শীর্ষস্থানীয় আলেমরা আছেন, শিক্ষকরা আছেন, ডাক্তাররা আছেন, নেতারা আছেন, আমাদের জাতীয় এবং স্থানীয় সাংবাদিকরা আছেন এবং শ্রেণীর সর্বস্তরের মানুষ আছেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং আজকের যে আমাদের নির্বাচনের লড়াই, সেই লড়াইতে সহযোদ্ধা হিসাবে আমরা আমন্ত্রিত সবাইকে আবার আমার দলের পার্টি ইগল মার্কা আমাদের 11 দলীয় ঐক্য এবং দাঁড়িপাল্লা সকলের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন, জুলাই শহীদ পরিবারের সদস্যরা আছেন। আমরা আজকে আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা আমাদের একটা লাল সবুজের পতাকা দিয়েছেন। লাল সবুজের পতাকার মধ্যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে 3টা বাক্যে সহজে বলা যায়: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সবুজ যেমন বৃদ্ধিত সবুজ বন্ধর বাংলাদেশ, যার বুকে লাল একটা সূর্য, এই লাল সূর্যের মধ্যে তথ্য, লাল সূর্যের মধ্যে অধিকার, লাল সূর্যের মধ্যে প্রতিবাদ, লাল সূর্যের মধ্যে স্বপ্ন, লাল সূর্যের মধ্য দিয়ে আমাদের সাম্য এবং ইনসাফের বাংলাদেশ। কিন্তু বারবার আমাদের নির্বাচন করা হয়েছে, বারবার আমাদের স্বপ্ন ভঙ্গ করা হয়েছে। 16টা বছর আমরা কথা বলতে পারি, 16টা বছর নির্বাচন কি জিনিস, দাঁড়িপাল্লা কি জিনিস, ধানের শীষ কি জিনিস, ইগল মার্কা কি জিনিস, কোন মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি? 18 সালের নির্বাচন আমার এখনো মনে আছে। এই ফেনী 2 আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম। একটা মিছিল কি আমরা করতে পেরেছি? চট্টগ্রামে আমরা দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম। আমাদের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ সাহেব একদিনের জন্য চট্টগ্রাম দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়েরা, করুণ দৃশ্য আমরা দেখেছি। সন্তানের হাতে হাত ধরা, পায়ে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে, বাবার জানাজা পড়েছে। আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত ধরা অবস্থা মায়ের জানাজায় এসেছিলেন। আমি দেখেছি মাওলানা সাইদ তার সন্তান, তার বাবা মায়ের জানাজা পড়তে। কিভাবে নৃশংসভাবে আপনার পাহাড়কে হত্যা করা হয়েছে, বিশ্বজিৎ একটা
নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাত, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখের দাঁড়িয়ে থাকার কারণে শিবির রক্তপাত দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম। শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই, অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি পালায়? আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলছি, যারা আজকে বলেন যে আমাদের বিরুদ্ধে মামলা, যারা বলেন আমাদের দোকানদার সরকার দিচ্ছে, আমাদের উপর জুলুম করছে, কারা জুলুম করছে, কারা লুটপাট করছে, অত্যাচার করছে, তাদেরকে আমরা জানি, তাই না? আমরা বাংলাদেশের রাষ্ট্রে যাতে আর রাষ্ট্রে না পাবে সেই সংস্কার বিধান করতে দেন। তারা হয়রান হয়ে গেছে। নির্বাচন তখন তো নির্বাচন আছে, আপনারা কেউ পাইছেন কি ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড কেউ নাই এখানে। এই যে এখনো ফ্যামিলি কার্ড পাইছেন নি, বুঝছেন না? আবার ওই সাংবাদিকেরা আইতে পারবে থেকে নারীদের অপমান থেকে বাঁচার জন্য এটা থেকে মানুষের কাছে খুশি করবো নি। আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কাজ চাই। তাই ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, নারী ভাতা এগুলোকে সরকার দিবে, এগুলো সরকারের দায়িত্ব। এটা কি রাজনৈতিক দলের দায়িত্ব? রাজনৈতিক দল যদি বলে আমরা দলীয়করণ করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের উপর জুলুম করব না, এটার জন্য আপনি যদি কোনো কার্ড প্রচলন করেন, আমিও তাদের শেষে বডিকে দিতাম, চিন্তা করতাম, কিন্তু ওনারা এগুলো করবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটা গল্প জানেন, গল্প বলে তো সমাজের লোক অনেক বেশি, এমনি বইটার মধ্যে নষ্ট করার লোকেরা। চোপড় বড় একটা গল্প আছে, চোপড়, কাপড় এবং চোপড় বলি না আমরা, কাপড় চোপড়। শেষ পর্যন্ত আন্দারে গরম ভাত খেয়ে দেয় না। ভবিষ্যতের নেতাদের উদ্দেশ্য করে বলছি, সভাসদ প্রশংসাকারীদের কাছ থেকে সরে থাকেন, বাস্তবতায় আসেন। বাংলাদেশের মানুষের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন রাজনীতির কথা আমরা বলছি, নতুন রাজনীতির পথে আসেন। পুরানো রাজনীতি ছেড়ে ফেলেন। পুরানো রাজনীতি আমরা দেখতে চাই না। পুরানো রাজনীতি করে করে এই দেশটাকে ধ্বংস করে ফেলেছেন। আমরা বাংলাদেশকে নতুন একটা কথা আমরা বলতে চাই। প্রিয় ভাইয়েরা, জানেন আমরা সবাই মিলে চেষ্টা করে ফেনীতে বন্যার স্থায়ী সমাধানের জন্য প্রায় 4,500 কোটি টাকার একটা প্রকল্প আমরা সবাই মিলে পাশ করিয়েছি।